বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ ও মার্কিন শাসন পদ্ধতির সংমিশ্রণ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ইউনিয়ন হল ভারতের সরকার। কেন্দ্রীয় সরকারকে বলা হয় ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিয়োগ দেন ও শপথ বাক্য পাঠ করান। ভারতের সংসদের দুটি কক্ষ, উচ্চকক্ষ রাজ্যসভা। এই কক্ষের সদস্যরা অঙ্গরাজ্যগুলোর বিধানসভা ও লোকসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন। তাদের মেয়াদ ৬ বছর। নিম্নকক্ষের নাম লোকসভা। এর সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের সাংসদ বা এমপি বলা হয়। রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি। লোকসভা পরিচালনার দায়িত্ব স্পিকারের, যিনি নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সরকার গঠন করে। এর নেতা হন প্রধানমন্ত্রী। এই সরকারই কেন্দ্রীয় সরকার। প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে নির্বাচিত সরকার আছে, যা রাজ্য সরকার নামে পরিচিত। প্রতিটি রাজ্যে বিধানসভা থাকে। সেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি থাকেন, যাকে রাজ্যপাল বলা হয়। রাজ্য সরকার গঠিত হয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত বিধানসভার সদস্যদের নিয়ে। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়। এই সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী। ভারত কয়েক ধরনের নির্বাচন পদ্ধতি অনুসরণ করে। এগুলো হলো রাষ্ট্রপতি নির্বাচন, এতে জনগণ ভোট দেন না। রাষ্ট্রপতি নির্বাচন করেন সাংসদ ও বিধায়কদের ভোটের মাধ্যমে। লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় সরকার গঠনের জন্য যে নির্বাচন হয় তা লোকসভা নির্বাচন নামে পরিচিত। এই ভোটে নির্বাচিত সাংসদদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী হন। এই নির্বাচনে জনগণ ভোট দেন। বিধানসভা নির্বাচন, রাজ্য সরকার গঠনের জন্য এই নির্বাচন হয়। এই ভোটে নির্বাচিত বিধায়কদের মধ্য থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এতেও জনগণ ভোট দেন। এছাড়া গ্রামীণ এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। নির্বাচনও হয় সেখানে, যার মাধ্যমে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও অঞ্চল পঞ্চায়েত গঠিত হয়। এ তিনটি নির্বাচন একসঙ্গে হয়। শহরাঞ্চলে পৌরসভা নির্বাচন হয়, যা পৌর নির্বাচন নামে পরিচিত। এতেও জনগণ ভোট দেন। রাষ্ট্রপতি, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সব কিছুই ৫ বছরের জন্য হয়। তবে বিশেষ কারণে তার আগেও ভেঙে যেতে পারে, যেমন সংখ্যাগরিষ্ঠতা হারালে বা রাষ্ট্রপতি শাসন জারি হলে ভেঙে যেতে পারে। বিশেষ কারণে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকার মেয়াদ ফুরানোর আগে ভেঙে দিতে পারেন। লোকসভা নির্বাচন, ভারতের লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। আরও দুজনকে মনোনীত করার মাধ্যমে তৈরি হয় ৫৪৫ সদস্যের সংসদ। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে বাকি দুজন সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। তফসিলি গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দ আছে কিছু আসন। নারীদের জন্য আলাদা করে আসন বরাদ্দ নেই। লোকসভা আসনগুলোর মধ্যে ২৮ রাজ্যে আছে ৫২৪টি আসন, আর কেন্দ্রশাসিত ৮টি অঞ্চলে আছে ১৯টি আসন। সবচেয়ে বেশি ৮০টি আসন রয়েছে উত্তরপ্রদেশে। আসন সংখ্যা বিবেচনায় গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে লোকসভা নির্বাচনে চোখ থাকবে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার ও তামিলনাড়ুর দিকে। এই রাজ্যগুলিতে আসন রয়েছে যথাক্রমে ৪৮, ৪২, ৪০ ও ৩৯টি। এছাড়া আসন সংখ্যার বিচারে মধ্যপ্রদেশে ২৯টি, কর্ণাটকে ২৮টি, গুজরাট ২৬টি, অন্ধ্রপ্রদেশে ২৫টি, রাজস্থান ২৫টি, উড়িষ্যা ২১, কেরালা ২০, তেলেঙ্গানা ১৭, আসাম ১৪, ঝাড়খণ্ড ১৪ ও পাঞ্জাব ১৩টি আসন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।